আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ছাগলের সিংমে ভুঁড়ি বা বট আপনারা যেটাই বলেন না কেন, আজকে আমি রান্না করব। তো দেখেন দেখে কত লোভনীয় লাগছে। আপনারাও আমার রেসিপিটা ফলো করে এরকম দ্বারা রান্না করতে পারেন। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, বেশি করে পানি দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 7-8টা লং দিয়ে দিয়েছি। এখন সিগমিটা দিয়ে দিচ্ছি। সিগমিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো এরকম দ্বারা আমি সিগমিটাকে ভালো করে ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট। এরকম দ্বারা ফুটিয়ে নিলে সিগমিতে যত নোংরা থাকে এবং গ্যাস করে সেই গ্যাসটা চলে যায়। তো দেখেন উপরে কত নোংরা ভাসছে। এখন আমি হাফ চামচেরও কম বেকিং সোডা দেবো, যেটা খাওয়া হয় সেই সোডাটা। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন নামিয়ে নেবো। হয়ে গিয়েছে, নামিয়ে ছেঁকে নেবো ভালো করে। তাই তো আবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, 2টো দারুচিনি দিয়ে দিচ্ছি, 5টা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি 7-8টা লং দিয়ে দিচ্ছি। এখন গরম মশলাটা হালকা করে ভেজে নেব। তো গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি ভেজে নেব হালকা লাল করে। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন হালকা করে পেঁয়াজের সঙ্গে মশলাটা ভেজে নেব। একদম মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না করে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা আগেই লবণটা দিয়ে দেবেন। তখন লবণটার সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন মশলাটা কষা কষা হয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, তলায় লেগে যাবে, তখন পুড়ে যাবে, তখন গ্যাস করবে, তখন আর খাওয়া যাবে না তরকারিটা। তো আমি এখন অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা ভালো করে। এই দেখেন কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সিগমিটা দিয়ে দিচ্ছি। সিগমিটা আমি ছেঁকে নিয়েছিলাম এই পানিটা থেকে। তো এখন ভালো করে সিগমির সাথে মশলাটা কষিয়ে নেব, অনেকক্ষণ টাইম দিয়ে কষাবেন। আর চুলার হিটটা আস্তে দেবেন। এই যে দেখেন ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা বেশি করে দেবেন।
যাতে সিগমিটা সেদ্ধ হয়। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এই তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করবেন, নাচে তলা দিয়ে লেগে যাবে। এই দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে, রান্নাটা হয়ে গিয়েছে। তাই তো ছাগলের সিগমি রান্না হয়ে গিয়েছে, দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে এরকম একবার রান্না করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের পরিবারের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন আর বেশি বেশি ভিডিও